আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সুমতম বইয়ের বুম্পোটা ৩য় সপ্তাহের ৩য় দিন নিয়ে আলোচনা করব। আজকের এই ৩য় সপ্তাহের যে আলোচনাটা ছিল সেটা ছিল কি যে মোত্তো গাম্বাতে হোসি মানে হচ্ছে আরো চেষ্টা করো। তো আজকের এই ৩য় দিনের প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে সুমরি। আমরা সুমরি নিয়ে কথা বলবো। আমাদের যে টাইটেলটা সেটা যদি আমরা দেখি ইকু সুমরি দেস্তা। ইকু সুমরি দেস্তা। আমার একটা এই ইকোসুমরি দেস্তা এটা যদি ব্যাখ্যা বলি, সুমরি মানে হলো আপনার কোনো কাজ করার ইচ্ছা, উদ্দেশ্য বা পরিকল্পনার কথা বলা হচ্ছে। যেমন আপনি যদি বলেন, "আমি কাল বই পড়ব।" এর মানে আপনি বই পড়ার পরিকল্পনা করছেন। জাপানিজ ভাষায় এই ধরনের পরিকল্পনা বা উদ্দেশ্য প্রকাশ করতে সুমরি ব্যবহার করা হয়। আমরা এই সুমরিটা কোথায় বসে সেই নিয়মটা আমরা একটু দেখার চেষ্টা করব। সুমরি দেশের আগে আমরা চাইলে ভার্বের ডিকশনারি ফর্ম বসাতে পারি। সুমরি দেশের আগে আমরা চাইলে ভার্বের নাই ফর্ম বসাতে পারি। ওকে। এবার আমরা হচ্ছে এই ভার্বের ডিকশনারি ফর্ম আর নাই ফর্ম দিয়ে আমরা হচ্ছে ৫ টা বাক্য তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব। সেটার বাংলাও আমরা দেওয়ার চেষ্টা করব। ইচিবা বলা হচ্ছে "来年日本語能力試験受けるつもりです" মানে হচ্ছে আগামী বছর আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি যে টেস্টটা আছে সেটা দেওয়ার পরিকল্পনা আছে। আমি একটা পরিকল্পনা করছি যে এলবিটি পরীক্ষা দেওয়ার। সেই কথাটা বলা হচ্ছে এখানে। নিবান 今日からタバコを吸わないつもりです। মানে হচ্ছে আজ থেকে আমি একটা পরিকল্পনা করছি স্মোক করব না। সে কথাটা বলা হচ্ছে। 2番、夏休みに北海道へ旅行に行くつもりでしたが、忙しくなって行けませんでした。মানে হচ্ছে আমি গরমের ছুটিতে আমার হোক্কাইদোতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু আমি হচ্ছে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে যাইতে পারিনি সে কথাটা বলা হচ্ছে। 4番、このケーキは甘いから、全部食べないつもりです。এই কেকটা আমি দেখতেছি হচ্ছে মিষ্টি। এজন্য সব আমি খাবো না সেই পরিকল্পনা করছি। 5番、仕事が終わったらジムに行くつもりです。মানে কাজ শেষ হলে আমার জিমে যাওয়ার পরিকল্পনা আছে। তাই না? কাজ শেষ হলে শিগোতা গা ওয়াত্তারা জিমুনি ইকুসুমুরি দেস। মানে হচ্ছে কাজ শেষ হলে আমার জিমে যাওয়ার পরিকল্পনা আছে। ওকে? হাই। এরপর যদি আমরা আসি, দেখেন বলা হচ্ছে ইয়ে নি ইনাই হাজুদা। তার মানে আমরা যেটা এখন শিখব সেটা হচ্ছে হাজুদেস বা হাজুদা। দেখেন এখানে বলা হচ্ছে হাজুদা মানে হলো আপনি কোনো কিছুর উপর নিশ্চিত বা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। আপনি কোনো কিছু নিশ্চিত বা দৃঢ়ভাবে কোনো কিছু বিশ্বাস করেন সেটা বলা হচ্ছে। এটি আপনার কাছে থাকা কোনো প্রমাণ বা তথ্যের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এটা ব্যবহার করা হয়। এর বাংলা অর্থ নিশ্চিতভাবে বা অবশ্যই বা হওয়ার কথা, এই কথাটা বলা হচ্ছে। অন্যদিকে হাজুগা নাই হলো হাজু দেশের নেগেটিভ ফর্ম। হাজুগা নাই, ওকে? তো এর নেতিবাচক রূপ। এর মানে হলো আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে কোনো কিছু সম্ভব নয়। এর বাংলা অর্থ হওয়ার কথা নয় বা কোনোভাবেই সম্ভব নয়। হাই, হাজুদা বা হাজুগা নাই এই ২ টা যদি থাকে তাহলে তার আগে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা না অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকলে সেগুলোর প্লেইন ফর্ম হবে। শুধু প্লেইন ফর্ম হলে হবে না। এখানে না অ্যাডজেক্টিভ এর প্লেইন ফর্ম যে দা হয় সে দা এর পরিবর্তে না বসবে। নাউনের প্লেইন ফর্ম যে দা হয় সে দা এর পরিবর্তে ন বসবে। এখানে আমরা আরো কিছু যদি বাক্য দেখি, ইচিবান মানে এই হাজু দেশ বা হাজুগা নাই এটা দিয়ে যদি আমরা বাক্য দেখি তাহলে আরো ক্লিয়ার হব। ইচিবান বলা হচ্ছে কারে ওয়া নিহনজিন দাকারা নিহঙ্গো গা ওয়াকারু হাজুদা। সে জাপানিজ। তাই তার জাপানিজ ভাষা জানার কথা, তাই না? জানা উচিত সেটা বলা হচ্ছে। নিবান আনোহিতো ওয়া ইচিনিচি মো বেনকিও শিনাকাত্তা কারা শিকেন নি গৌকাকু সুরু হাজুগা নাই। এখানে হাজুগা নাই। সে একদিনও পড়ালেখা করে নাই। তো পাস করা আসলে উচিত না তার, হ্যাঁ? বা পাস করার কথা না তার, সেই কথাটা এখানে বলা হচ্ছে। 3番、この仕事は簡単すぎる。
সুগিরু মানে অতিরিক্ত কোনো কিছু বলে। আর সুগিমাস সবসময় হচ্ছে আপনার এখানে দেখেন প্লেন ফর্মের সাথে বসলে এখানে না বা দা কিছু আসে নাই। যাই হোক আমরা আপনার সুগিরু নিয়ে যেহেতু কথা বলতেছি না, আমরা হাজু বা হাজুগা না নিয়ে কথা বলতেছি, তার মানে ওই টপিকে আমরা না যাই। সামবান কোন শিগতো বা খানতান সুগিরু। কারে ওয়া শিপ্পাই সুরু হাজুগা নাই। এই কাজটা বড্ড বেশি সহজ। তার পক্ষে এটা ব্যর্থ হওয়ার সম্ভাবনা নাই। আমরা কোনো কিছু একদম ইজি যদি মনে হয় তাহলে ব্যর্থ হওয়ার কিছু নাই। যেহেতু আপনারা N4 পাস করে আসছেন, ভোকাবুলারি যদি হচ্ছে কমপ্লিট হয় তাহলে N3 হচ্ছে ফেল করার কথা না। হ্যাঁ? সহজ আরকি। ওকে। ৪ নাম্বারে যদি আসি, কিনো নো ইয়োরু কারে তো দেওয়া দে হানাস্তা। কিনো নো ইয়োরু কারে তো দেওয়া দে হানাস্তা। মনেতে ইরু হাজুগা নাই। গত রাতেই তার সাথে আমি কথা বলেছি। তো গত রাতেই তার সাথে এখন তার আর ঘুমানোর কথা নয়। সে কথাটা বলা হচ্ছে 5 番 কোনো মন্দায় বা নারাত্তা বাকারি দাকারা। এই যে সমস্যাটা দেখতেছো সেটা আমি অলরেডি শিখছি। তাই তোকেরও হাজ দা দেমো দোষ দেমো তোকে নাই। মস্কাস্তে দোকোকা মাচিগাত্তে ইরু হাজুগা নাই। তার মানে এই সমস্যাটা যেহেতু আমি সবেমাত্র শিখেছি তাই এটি সমাধান করতে পারার কথা। কিন্তু কোনোভাবেই এটা সমাধান করতে পারছি না। কোথাও কি ভুল হওয়ার কথা নয়? হ্যাঁ? এই কথাটা বলা হচ্ছে। ওকে, তাহলে হাজু গান নাই এটা আমরা ক্লিয়ার। এবার আছি আমরা বেকি দিয়ে কথা বলবো। বেকি টাইটেলটা যদি আমরা পড়ি মামুরি মাস মানে কোনো কিছু নিয়ম অনুসরণ করা মামুরি মাস। তো এখানে বলা হচ্ছে মামরু বেকিদা বেকিদা। এখন বেকিদা বা বেকি দেওয়া নাই দেশ থেকে আসছে যা আরিমাসেন বা দেওয়া আরিমাসেন বা দেওয়া নাই একই জিনিস। তো এটার আগে কি হতে পারে? ভার্বের ডিকশনারি ফর্ম হইতে পারে, না অ্যাডজেক্টিভের হচ্ছে তে ফর্মের পর আরও হইতে পারে, অ্যাডজেক্টিভে তে ফর্মের পর আরও হইতে পারে বা এর পরিবর্তে কুয়ে দিয়ে আমরা হচ্ছে আরও দিতে পারি। যেমন আমরা আরেকটা বলতে পারি সুবেকি বা সুবেকি হচ্ছে সুরুবেকি দা। এভাবে আমরা চাইলে বলতে পারি সুবেকিকে আমরা সুরুবেকি দা এভাবে আমরা বলতে পারি। তো এখানে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি বেকিটা আসলে কি সেটার যদি একটা ব্যাখ্যা পড়ি, বেকি এর অর্থ হলো উচিত বা করা উচিত বা অবশ্যই করা প্রয়োজন। যেমন শুড অথবা ইংলিশে আমরা মাস্ট বলি। যখন কোনো কাজ করাকে নৈতিক দায়িত্ব মোরাল ডিউটি নৈতিক দায়িত্ব সামাজিক নিয়ম বা সাধারণ কাণ্ড জ্ঞান অনুযায়ী সঠিক বা উচিত মনে করা হয় তখন এই গ্রামারটা ব্যবহার করা হয়। এটি সাধারণত পরামর্শের চেয়ে অনেক বেশি জোরালো স্ট্রং। যেমন আমরা বাক্য দেখলে একদম ক্লিয়ার হয়ে যাব। ইচিবা গাকসেওয়া মত্ত বেঙ্কিও সুরুবেকিদা। তার মানে ছাত্রদের আরো বেশি পড়াশোনা করা উচিত। এখানে কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে না, জোর দিয়ে বলা হচ্ছে ছাত্রদের আরো বেশি পড়াশোনা করা উচিত। আবার ওয়াকাই উচি নি নিবা ওয়াকাই উচি নি হন ও তাকসান ইয়মু বেকিদা। মানে কম বয়সে প্রচুর বই পড়া উচিত। কম বয়সে প্রচুর বই পড়া উচিত। সাম্বাদ দেনছানো নাকাদে ওয়া শিজুকানি সুরুবেকিদা। মানে ট্রেনের ভিতর শান্ত থাকা বা শব্দ না করা উচিত। 4 番 উসো ও সুকুবেকি দেওয়া নাই মানে হচ্ছে মিথ্যা বলা উচিত নয় বা নেগেটিভ উদাহরণের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। কারিতা ওকানে ওয়া সুগুনি খায়েসু বেকিদা মানে ধার করা টাকা অবিলম্বে ফেরত দেওয়া উচিত। ওকে, রকুবান ইয়াকুসোকু ওয়া মামুরু বেকিদা মানে কথা প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। এটি একটি নিয়ম বা দায়িত্ব। হুম হাই নানাবান অমোচা অমোচা মানে কি জানেন বাচ্চাদের যে খেলনাগুলো আছে সেই খেলনাকে বলা হচ্ছে অমোচা। তো অমোচা ওয়া মাজু আনজেন্দে আরু বেকিদা মানে যে খেলনাগুলা সবার আগে নিরাপদ হওয়া উচিত। খেলনা তৈরির প্রধান শর্ত হলো নিরাপত্তা। ওকে, এরপর আজকের হচ্ছে এই তৃতীয় দিনের হচ্ছে লাস্ট গ্রামার যেটা সেটা হচ্ছে ইয়োকু আসন্দা মনোদা। ইয়োকু আসন্দা মনোদা তার মানে আমরা মনোদা নিয়ে কথা বলতেছি। এখানে বলা হচ্ছে মনোদা বা মন্দা। হ্যাঁ, মনোদা অথবা মন্দাও বলা যায়। এটার আগে কি হয়? ভার্বের তা ফর্ম হতে পারে, ভার্বের নাই ফর্মের তা ফর্ম হতে পারে, নাকাত্তা যেটা আমরা বলি সেটা। আমরা একটু ব্যাখ্যা যদি দেখি অর্থসহ, যেমন আগে প্রায় করতাম বা একটা সময় ছিল যখন খুব নানি মানে used to do আরকি এই কথাটা বলা হচ্ছে। এখন আমরা হচ্ছে একটু ব্যাখ্যাটা পড়ি। যখন অতীতের কোনো স্মৃতি মনে করে বলা হয় যে, ইস! আগে এই কাজটা প্রায় করতাম কিন্তু এখন আর
পারি না বা এখন আর করি না, হ্যাঁ? তখন এই গ্রামারটা ব্যবহার করা হয়। মন্দা, মনোদা নে ব্যবহার করা। এটি মূলত অতীতের স্মৃতিচারণ করার সময় হচ্ছে ব্যবহার করা হয়। যেমন এখানে হচ্ছে আমরা ৫ টা ব্যাখ্যা দেখব বা ৫ টা বাক্য দেখব। ইচিবান, মুকাশি ওয়া ইয়োকু, চিচি তো, সুরিনি ইত্তা মনোদা। আগে বাবার সাথে প্রায়ই মাছ ধরতে যেতাম। এখন আর পারি না। 2 番、若い頃はよく朝まで飲んだもんだবা飲んだものだ। কম বয়সে প্রায় সকাল পর্যন্ত পান করতাম, ড্রিংকস করতাম, হ্যাঁ? নে এটা হচ্ছে স্মৃতিচারণ করতেছে। 3 番、子供の時はよく弟と喧嘩したものだ। মানে ছোটবেলায় ভাইয়ের সাথে প্রায়ই ঝগড়া করতাম। হুম? 4 番、あの店には昔よく食べに行ったものだ। ওই দোকানে আগে প্রায়ই খেতে যেতাম। 5 番、祖母は、よく昔話をしてくれた。してくれたものだ। মানে দাদি প্রায়ই পুরাতন দিনের গল্প শোনাতেন। হুম? 6 番、子供の頃からবা 子供の頃はよく川で遊んだものだ। মানে ছোটবেলায় আমি প্রায় নদীতে খেলতে যেতাম। 7 番、学生時代は毎日、図書館ね。はい、図書館へ通ったものだ। ছাত্র জীবনে আমি প্রতিদিন লাইব্রেরিতে যাতায়াত করতাম। এভাবে আমরা মনোদা বা মন্দা ব্যবহার করতাম। তার মানে আমরা যদি সংক্ষেপে বলি, সুমনি কোনো একটা পরিকল্পনার কথা বলতেছে, যেটা নাকি ভার্বের ডিকশনারি ফর্মের সাথে বসে, ভার্বের নাই ফর্মের সাথে বসে। আবার হাজুদা এটা হচ্ছে কোনো কিছু নিশ্চিত বা দৃঢ়ভাবে বিশ্বাস করার কথা বলা হচ্ছে যে আমি হচ্ছে এতটাই সহজ মনে করছিলাম এটা করা আসলে তোমার উচিত ছিল বা আমি বিশ্বাস করি তুমি এটা পারবা, এই টাইপের কোনো কথা হাজুদা দিয়ে বলে। আর এতটাই কঠিন আমি হচ্ছে আম ভাবতে চাইলে তুমি পারবা না। মানে বিশ্বাস নিশ্চিতভাবে কোনো কিছু অবিশ্বাস করার কথা বলা হচ্ছে। বেকিদা, বেকিদা দিয়ে যেটা বলা হচ্ছে বা বেকি দেওয়া নাই, কোনো কিছু করা উচিত বা কোনো কিছু করা অনুচিত। আদেশের থেকেও বেশি জোরালোভাবে বলার ক্ষেত্রে আমরা বেকিদা বা বেকি দেওয়া নাই কথাটা ব্যবহার করি। এরপর আমরা হচ্ছে মনোদা বা মনদা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অতীতে আমি কোনো একটা কাজ করতাম। একটা স্মৃতিচারণ করার কথা যখন আমি বলব তখন আমরা হচ্ছে মনোদা বা মন্দা যারা আজকে এনসিতে পড়তেছেন, অতীতে হিরাগানা হচ্ছে আপনার হইতেছে মুখস্থ করতে গেলেও একটা সময় খুব কষ্ট হইতো, তাই না? সেই স্মৃতিচারণটাও কিন্তু বলতে পারেন আপনারা যে হিরাগানা হইতেছে যখন পড়তেন তখন কোন প্রবলেম গুলা হইতো। সেই স্মৃতিচারণগুলা বলতে পারেন বা তখনকার টিচার গুলো আপনার কেমন ছিল, হ্যাঁ? টিচার গুলো আপনাদের সাথে কিভাবে কথা বলতো, হ্যাঁ? বা কিভাবে আপনাকে শিখাইতো। তো মোট কথা হচ্ছে অতীতের সব স্মৃতিগুলা বলতে গেলে আপনি মনোদা বা মনদা দিয়ে আপনি কথা বলতে পারেন। হাই ইয়োস, আজকে ৩য় সপ্তাহের ৩য় দিন শেষ। খুব শীঘ্রই আমাদের ৩য় সপ্তাহের ৪র্থ দিন নিয়ে আমরা আপনাদের সামনে হচ্ছে হাজির হব। আজকে এই পর্যন্তই। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের মেহুল জাপানিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশন সেন্টারের তো ইউটিউব চ্যানেলে কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন। কোন জিনিসগুলো আপনারা এখনো বুঝতেছেন না সেগুলো আমরা হচ্ছে সলভ করার চেষ্টা করব। তবে আজকে বিদায় নিচ্ছি। ভিডিওটা আজকে একটু বেশি লং হয়ে গেল। তো মিনাসান সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। সায়োনারা।